হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব মাই উইকলি হেয়ার কেয়ার রুটিন। আমি কিভাবে আমার হেয়ারটাকে টেক কেয়ার করি, কি ইউজ করি, কি শ্যাম্পু ইউজ করি, কি মাস্ক ইউজ করি বা কি অয়েল ইউজ করি। তো সবটাই আজকে ভিডিওতে আর কি পুরো ডিটেলে আর কি বলবো। তো চলো, ফার্স্টে আমি বলি, আমার কিন্তু হেয়ারটা কিন্তু স্ট্রেটনিং করা, ঠিক আছে। বাট আমার হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেছে। তো আমার হেয়ারটা আগের মতো আবার হয়ে গেছে, ঠিক আছে। তো জাস্ট আর কি নিচের দিকে জাস্ট এই পোর্শন পর্যন্ত এখনো পর্যন্ত পুরো স্ট্রেট রয়েছে, ঠিক আছে। আমার বেসিক্যালি খুব একটা কার্লি হেয়ার নয়, আমার মোটামুটি আর কি স্ট্রেট হেয়ার বলতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আজকে যে প্রোডাক্টগুলো আমি শেয়ার করবো, মানে কি শ্যাম্পু ইউজ করি বা কি মাস্ক, এইসব টাইপের, তো সেগুলো কিন্তু আমি পুরো জেনুইনলি আর কি রিভিউ শেয়ার করব, ঠিক আছে। তো চলো, ফার্স্টে আমি দেখাবো, মানে আমি শেয়ার করব যে আমি কি অয়েল ইউজ করি, ঠিক আছে। তো আমি যে অয়েলটা ইউজ করি সেটা হচ্ছে পিওর কোকোনাট অয়েল ইউজ করি, ঠিক আছে। এটা এর মধ্যে আমি রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ, এটার মধ্যে আমি রেখেছি, এটা পিওর কোকোনাট অয়েল। এটা আমি সপ্তাহে একবার করে ইউজ করি, ঠিক আছে। মানে আমি চেষ্টা করি উইকে একবার করে হেয়ার অয়েলিং করার, ঠিক আছে। তো আমি হেয়ার অয়েলিং, অনেকে হয়তো করে হেয়ার অয়েলিং করে ওভারনাইট রাখে, বাট আমি ওভারনাইট রাখি না। আমি যখন ধরো আজকে আমি হেয়ার ওয়াশ করব, তো প্রায় 3-4 ঘন্টা আগে আমি অয়েল লাগিয়ে রেখে দিলাম, তারপর আমি হেয়ার ওয়াশ করে নিই, ঠিক আছে। কখনো কখনো হেয়ার অয়েলিং করার আগে ধরো ভাবছি আমি আজকের হেয়ার অয়েলিং করব, তো হেয়ার অয়েলিং করার প্রায় 1-1.5 ঘন্টা আগে আমি এই আর কি স্প্রেটা আর কি আমার পুরো স্ক্যাল্পে আর কি অ্যাপ্লাই করি। এটা হচ্ছে আলপস গুডনেসের একটা রোজমেরি ওয়াটার, যাতে আমার স্ক্যাল্পটাও একটু ড্রাই না থাকে, ঠিক আছে। তো এর জন্য এটা আর কি আমি ইউজ করি প্রায় 1-1.5 ঘন্টা, মানে এটাকে রাখার পরে তারপর আমি অয়েলিং করি, ঠিক আছে। তো আমি এরকমভাবে ইউজ করেছি বা করছি, আমার বেশ ভালো লেগেছে, তাই সেগুলোই শেয়ার করছি, ঠিক আছে। অ্যান্ড আমি তো বললাম এই অয়েলটা আর কি ইউজ করি। তো এবার আমি দেখাবো যে কি শ্যাম্পু আমি ইউজ করি, ওকে। তো এখন আমার যেটা ফেভারিট, বেশ ভালো লেগেছে এই শ্যাম্পুটা, এটা হচ্ছে কি বেয়ার অ্যান্টেমি আলট্রা স্মুথনিং এই শ্যাম্পুটা। এটা বেশ ভালো, খুব সুন্দর আর কি। এটা আমার সেকেন্ড বটল, ফার্স্ট বটলটা পুরোপুরি মানে শেষ হয়ে গেছে। এটা আমার নিউ প্যাক বলতে পারো, মানে এটা আমি কালকেই আর কি ওপেন করেছি। আমার ফার্স্ট বটলটা তো শেষ হয়ে গেছে বললাম। এবং এটার যে একটা হেয়ার মাস্ক আছে, এটাও ভীষণ ভালো। এটা হচ্ছে কি আমি নিয়েছি এই শ্যাম্পু আর এই হেয়ার মাস্ক, এইটা, ঠিক আছে। সো এই গেল আমার হেয়ারে আমি কি শ্যাম্পু ইউজ করি অ্যান্ড কি মাস্ক আমি ইউজ করি। এবং আরও একটা আমি দেখাবো, মানে শেয়ার করব, আমি একটা স্পা ক্রিম আমি ইউজ করি বাড়িতে, যেটা আমি এইটা স্কচ কপেরে, এটা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে স্পা একটা, এটা ভীষণ ভালো। মানে কি বলবো, এটাকে নিয়ে কোনো কথা হবে না। এটা আমি প্রায় 4 বছর ধরে ইউজ করছি, ভীষণ ভালো একটা প্রোডাক্ট। মানে এটা মানে অ্যাপ্লাই করার পর যখন তুমি হেয়ার ওয়াশ করবে, তোমার একটা লেগে স্পা ফিল হবে, ঠিক আছে। তো সবসময় তো আমাদের পসিবল নয় পার্লারে গিয়ে আর কি স্পা করে আসার, তো তার জন্য এটা একটা তোমরা কিনে দেখতে পারো, ভীষণ ভালো হবে, ঠিক আছে। তো অ্যান্ড আমি হচ্ছে কি হেয়ারে কি সিরাম ইউজ করি, আমি হেয়ারে দুটো সিরাম ইউজ করি, সরি দুটো নয়, আমি অনেকগুলো সিরাম ইউজ করি। বাট এটা আমি ইউজ করি, এটা হচ্ছে কি লরিয়াল এক্সটেনশন কেয়ারে আর কি সিরাম, এটাও খুব ভালো সিরাম। এবং আরও একটা সিরাম ইউজ করি, যেটা হচ্ছে কি খুব পকেট ফ্রেন্ডলি একটা সিরাম, এটাও ভীষণ ভালো। এটা হচ্ছে স্ট্রিক্সের সাইন হেয়ার সিরাম, এটা হচ্ছে কি ওয়ালনাটের, এটা ভীষণ ভীষণ ভালো। সো এটাও আমি ইউজ করি। এবং আরও 2-3 রকমের 2-3 টাইপের আর কি হেয়ার সিরাম আমার কাছে অ্যাভেলেবেল আছে, বা সেটা এই ভিডিওতে আমি শেয়ার করব না, সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, কেননা ভিডিও তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। সো এইগুলো আর কি আমি
ইউজ করি। অ্যান্ড আমি উইকে মানে দুবার করে হেয়ার ওয়াশ করি, ঠিক আছে? একদিন তো হেয়ার অয়েলিং করার চেষ্টা করি এবং অন্য একটা দিন আমি এই জেলটা অ্যাপ্লাই করে আমি হেয়ার ওয়াশ করি। এটা হচ্ছে আলপস গুডনেসের আর কি ফ্ল্যাক্সিড জেল, ঠিক আছে? এটা ইউজ করে প্রায় 2-3 ঘন্টা রাখার পরে আমি হেয়ার ওয়াশ করে ফেলি। বা কখনো কখনো টক দই, মধু বা ডিম ফাটিটা প্যাক রেডি করে আমি অ্যাপ্লাই করে ওটাকে কিছুক্ষণ রাখার পরে আমি হেয়ার ওয়াশ করি। এরকমভাবে আমি করি আমার উইকলি আর কি আমার হেয়ারটাকে এরকমভাবে টেক কেয়ার করি। সো এই গেল আর কি আমার হেয়ার কেয়ার রুটিন। ও আর একটা কথা বলি, আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার এই কোমগুলো কিন্তু আমি ওয়াশ করি। কেননা হয় না হেয়ার অয়েলিং করার পর আমরা কোম করছি বা করছি, তো আমার মনে হয় প্রত্যেক সপ্তাহে তোমাদের কোমগুলো আর কি মানে ক্লিন করা দরকার, ঠিক আছে? সো আমি ওটা করি। অ্যান্ড আরও একটা কথা, অনেকে হচ্ছে কি মানে মানে গামছা বা এই টাইপের আর কি আর কি মাথায় আর কি জড়িয়ে রাখে। তো তাদেরকে আমি বলবো মাইক্রোফাইবারের যে র্যাপার আছে, হেয়ার র্যাপার, সেটাকে দিয়ে তোমরা আফটার শ্যাম্পু করার পরে তো ওটাকে দিয়ে তোমরা হেয়ার র্যাপ করে জাস্ট রাখতে পারো, হেয়ারটা অনেকটা ড্রাই হয়ে যায়, ঠিক আছে? তো অনেকে আবার কি করে চুলটা হয়তো এরকম জোরে জোরে আর কি এরকমভাবে আর কি মানে ঝাড়ে, তো ওটা একদম করো না। এবং ভিজে চুলে আর কি কখনো কম করবে না, তাহলে কিন্তু পরিমাণের থেকেও বেশি আর কি চুল উঠে যাবে, ঠিক আছে? তো এই গেল আমার আজকের ভিডিও। তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আই হোপ তোমাদের ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করো এবং সো বাই, তোমরা খুব ভালো থেকো, টাটা।